আমি দীর্ঘ ৩৬ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে এজিএস পদে প্রার্থী হয়েছি এবং আপনাদের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পৌঁছানোর চেষ্টা করি। আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভোটের মাঠের চিন্তা বিবেচনা করে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান হওয়াতে আমি আমার অবস্থান থেকে আমি আমার যে এজিএস নির্বাচন আমি করেছি, আমি আমার সমর্থন এবং আমাকে যারা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ রেখেই আমি আমার সমর্থন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে আমি আমার সমর্থন জ্ঞাপন করছি এবং আমি মাঠে আছি এবং এই মাঠে আমি থাকব। আমি যেই ইস্তেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিয়েছি, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো আমি হচ্ছে এজিএস পদে নির্বাচন করেছি ব্যালট 4-এ। আমি আমার ব্যালট 4 প্রত্যাহার করে আমি ব্যালট 5 নিয়ে নির্বাচন করছি। আপনারা যদি ব্যালট 5কে নির্বাচিত করেন এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আপনারা নির্বাচিত করেন, আমি যে ইস্তেহার আপনাদেরকে দিয়েছি আমি একসাথে সম্মিলিতভাবে সেই ইস্তেহার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রত্যাহার বলতে আমি সমর্থন দিচ্ছি, আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আমি আমার সমর্থন দিচ্ছি। এবং আরেকটা ভাই প্রশ্ন করছিলেন আমি শেষ মুহূর্তে কেন সরে দাঁড়াইছি, সেই বিষয়টা দেখেন ভাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং দীর্ঘ ফেসিবাদ পাড়ি দিয়ে আমরা কোনো কিছুর ফায়দা না নিয়ে আবার পড়ার টেবিল এসেছি। কোনো চাওয়া পাওয়া বা কোনো কারণে কোনো প্রভাবের কারণে আমি আমার সমর্থন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে দিচ্ছি না। আমি আমার নিজের জায়গা থেকে আমি আমার সব জ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে আমার যেই ইস্তেহারগুলো আছে এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যে ইস্তেহার আছে সেই ইস্তেহার কাছাকাছি, সকল বিবেচনায় আমরা একসাথে কাজ করার জন্য আমি এখানে সমর্থন দিচ্ছি।